নামাজ পড়তে হবে, এখন থেকে মিথ্যা কথা ছাড়তে হবে, এখন থেকে জুয়াবাজি ছাড়তে হবে, এখন থেকে সুদ খাওয়া ছাড়তে হবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইমাম নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি উনি ইমাম ফখরুদ্দিন রাজিকে সবক দেওয়ার পরে ওনারও যখন ইন্তিকালের সময় হয়ে গেল, উনিও তো মানুষদেরকে মুরিদ করছে, আল্লাহর ওয়াজ করছে। এখন ওনারও যখন ইন্তেকালের সময় হয়ে গেল, মুমূর্ষু অবস্থা হয়ে গেছে, ওনার ভিতরে যে ইলমে মারিফতের একটা নূর আছে, এই নূরটা আরেকজন আল্লাহ ওয়ালার কাছে দিতে হবে। দেখেন না, আমাদের এলাকার মধ্যে সিলসিলায়ে ওলি আছে, পীর আছে। যেমন একজন পীর ছিল, ওই লোক মারা যাওয়ার আগে আগে তার খেলাফতি, তার দায়িত্বটা আরেকজনের কাছে দেয়া যায়, হয়তোবা তার সাগরিদ, অথবা তার সন্তান। কথা কোন ঠিক কিনা? কিন্তু উপযুক্ত লোকের কাছে দিতে হবে। যদি উপযুক্ত লোকের কাছে না দেয়, তাহলে ওই যে গরুর দরবারে গরু যায়, এই দশা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্যই তারা উপযুক্ত লোক দেখে দেয়। এটা যদি ছাত্র হয় ছাত্র, যদি সন্তান হয় সন্তান, আন্ন হয় বাড়ি ঢাকা, বাড়ি চট্টগ্রাম, যদি সুনামগঞ্জেরও প্রবীণ আলেম হয়, অসুবিধা নাই, তারা খেলাফতি দিয়া দেয়, ইজাজত দিয়া দেয়। কথা কোন ঠিক কিনা? দিয়া দাও। এমনিতে ইমাম নজমুদ্দিন কুবরা আল্লাহকে ডাক দিয়া বলে, প্রভু গো, আমার সিনার মধ্যে যে ইলমে মারিফতের নূর রয়েছে, এই নূরটা একটা উপযুক্ত জায়গায় দিতে হবে, একজন ভালো মানুষ দেখে দিতে হবে। প্রভু গো, এখন ভালো মানুষ আমি কোথায় পাইব? এই ইলমে মারিফতের উপযুক্ত লোকটা আমি কোথায় পাইব? আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই ঘুমার স্বপ্নের মাধ্যমে ওই তার চেহারা সুরত দেখিয়ে দিলেন, নজমুদ্দিন কুবরা রে, দেখো এমন এমন চেহারার আকৃতির একটা লোক, এইরকম এই মানুষটার লেবাস, এইরকম তার চেহারা আকৃতি, এমন একটা লোক, যাও তাকে তুমি খুঁজে বের করো, ওই লোকটার কাছে তোমার গুচ্ছিত সিনার আমানত দিয়ে দিবা। ইমাম নজমুদ্দিন কুবরা এবার পেরেশান হয়ে গেলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে পেরেশান হয়ে গেলেন, এই রকমের লোক আমি কোথায় খুঁজে পাই? ইমাম নজমুদ্দিন কুবরা এই লোককে খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেল। 1 মাইল নয়, 2 মাইল নয়, হাজার হাজার মাইল অতিক্রম করলো, এবং আল্লাহ পাক জানাইয়া দিয়েছিলেন, যদি এই লোককে পেতে চাও তাহলে তিবরিজ নামে একটা শহর আছে, ওই শহরের মধ্যে তুমি চলে যাও। এই শহরের মধ্যে যদি তুমি চলে যাও, হয়তোবা ওখানে এই লোকটাকে পাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের এলাকার তো ফিরের আর ফকিরের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? আর ফট করে একজন আরেকজনের খেলাফতি দেলায় ফিরে। দেখেন না, কিছু আমরা এলাকা তখন মোটামুটি এগুলা কম, কিছুদিন আগে দেখতে না, পুরো বাড়ি বাড়ি গেলে ফির, প্রত্যেকের বাড়ি বাড়ি ফির, আর খালি মারি হুতি ফির, আর খালি বাড়ি বাড়ি বৈঠক। শেষ সাথে হাঞ্জারে না, যখন যুবক রাখে হুজুর রাখে দিব পাদাম, এই জন্য শেষ সাথে শুনবেন খালি ডুলির বাড়ি আর হারমোনিয়ার করতালের আওয়াজ, আর তারা গান গায় আর জিকির করে। এরকম কিছু আসেন কি আসেন না? আলহামদুলিল্লাহ, এখন এগুলা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এগুলা শেষ হয়ে যাচ্ছে, খতম হয়ে যাচ্ছে। কোন আলহামদুলিল্লাহ, এগুলা এখন নাই। দেখতেন না, খালি ঘরে ঘরে ফির গিয়াই মুস্তাফা কইরা সুমা মরতো, হাওয়ার আঙ্গুলের মধ্যে গিয়া সুমা খাইতো, মুস্তাফা কইরা বৃদ্ধাঙ্গুলের মধ্যে সুমা খাইতো। জিগা গেল, তোমরা নামাজ পড়ো না, রোজা রাখো না, তোমরা আবার কে ফিরা কি কইতা বুঝনা না, এগুলো মারি হতি। কথা কোন ঠিক কিনা? এগুলা কি বলতো যে এগুলা মারি ফুতিলেন, এগুলা তোমরা বুঝতা না। কথা বুঝলেন না? তখন শুধু আসতাম তো সুবিধা দেখতাম যারা কি করে, গিয়া দিহি টিভিল একটা লইয়া মোমবাতি ভাসটা জ্বালাইয়া, আলী উমর হাতে জ্বালাইয়া মাঝে একটা বড়, এটা মোহাম্মদ রাসূলুল্লাহ, এইবার মোমবাতি জ্বালাইয়া শেখ ছাত্র এমন জিকির দিত আর গান গইতো, গানও কয় জিকিরও করে। এটাকে জিকির না আল্লাহর নামের অপমান? জুড়ে কোন না আল্লাহর নামের অপমানকে অপমান না, আল্লাহর নামের অপমান। আল্লাহু আকবার। এই মানুষগুলো কোন দিশাহারা হয়ে গেল যে এইভাবে তারা জিকির আজকার করে, তারা মনে করতেছে এই ফতি আল্লাহরে ফাইবো। আসলে কি ফাইবো? এটা কি মারিফতি ফত না মরার ফত? মরার পথ। আল্লাহু আকবার। আল্লাহরে কোন পথে গেলে পাইবো এটা কি আল্লাহ পাক বলে দিয়েছেন না? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাক বলতেছেন তোমরা যদি আমাকে পেতে চাও, ফাত্তাবিউনি, ইত্তেবা করো। কার? আমার নবীর ইত্তেবা করো। যদি আমার নবীর ইত্তেবা করো তাহলে আমার ভালোবাসা পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন নবীর অনুকরণ সাইরা দিয়া হেরা ফির বাবার অনুসরণ কইরা হেরা নাকি আল্লাহর এই রাস্তায় পাইব। আল্লাহু আকবার। এই মারিহুদি রাস্তায় যায় জীবনে লেগে দিয়ে অর্ধেক মরে গেছে গা।
মরার আগে অর্ধেক মরে গেছে গা, কথা এখন ঠিক কিনা? এখন যাই হোক, আমরা সমাজ এগুলা থেকে মুক্ত হইতেছে, আস্তে আস্তে ঘরে ঘরে হাফেজ কারি আলেম তৈরি হইতেছে, মসজিদের ইমাম সাহেবরা মসজিদের মিম্বরে বসে হক কথাগুলো বলতেছে, যার কারণে এইগুলো আস্তে আস্তে দবে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? যাই হোক, আমি এইদিকে যাইবো না। ইমাম নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন তিব্রি শহরে তার কাঙ্ক্ষিত লোক এই মেহমানকে খোঁজার জন্য, যে আমি যাই ওনার কাছে গিয়ে আমার সিনিয়র এলমে মারফতের নূরটা তাকে দিতে হবে, আমি দেই, তাড়াতাড়ি গিয়ে আমার এই হকটা আমি আদায় করি, নতুবা যদি মারা যায় আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। এই জন্য ইমাম নজমুদ্দিন কুবরা চলে গেলেন তিব্রি শহরে, গিয়ে জিজ্ঞাসা করে মানুষদেরকে, ও এলাকার মানুষেরা, তিব্রি শহরের লোকেরা, তোমাদের এলাকায় কি এইরকম একজন বুজুর্গ আছে, এইরকম চেহারা চুরত আকৃতি আসেনি, তোমরা কি চিনো তারে? তারা বলতেছে যে না, এইরকম লোক তো আমরা চিনি না, এইরকম লোক তো আমরা এলাকায় নাই। উনি মহা টেনশনে পড়ে গেলেন, এখন কি করি, এই আল্লাহওয়ালা বুজুর্গ আমি কই পাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি তিব্রি শহরে গিয়া ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে, কোথায় পাবো এই বুজুর্গ আল্লাহর ওলিকে? খুঁজতে খুঁজতে তাকায় দেখে এইরকম এক মসনদের মধ্যে বুখারী শরীফ নিয়ে বসা, জোরে কোন আল্লাহু আকবার। কোন কিতাব নিয়ে বসা? বুখারী শরীফ নিয়ে বসা। বুখারী শরীফ কোন কিতাব? সবচাইতে বড়, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় কিতাবের নাম হলো কোরআন শরীফ, এরপরে কিতাবের নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফ নিয়ে উনি বসা, ওনার সামনে হাজার হাজার শাগরিদ বসা। এই লোককে দেখার পর ইমাম নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি ওনার দরবারে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি অনেক দূর থেকে ক্লান্ত হয়ে না খাওয়া, না ঘুম, না গোসল আমি আপনার দরবারে আসছি, কিছু কথা বলতে চাই। এমনিতে ওই লোক ইমাম তিবরিজ রাহমাতুল্লাহি আলাইহি এমনিতে বলতেছে, এই পাগল কোথায় থেকে আসছে, দেখে না আমি যে বুখারী শরীফের দরজ দিতেছি, যাও, তোমার সাথে আমার কথা বলার সময় নাই। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য সুখবর, আমরা প্রধান অতিথি, বিশেষ অতিথি তারা একসাথেই, তারা আমরা লালপুর আছে না, লালপুর পার হয়ে গেছে এখন, আলহামদুলিল্লাহ। আর বেশি সময় লাগতো না আইতে, আপনারা আসেন না ইনশাআল্লাহ। যাদের অন্তরের মধ্যে আসলে প্রকৃতপক্ষে কোরআন হাদিসের মোহাব্বত আছে, তারা এক পাও সরত না, কথা কোন ঠিক কিনা? কারণ এখন আর আগের যুগ নাই যে মানুষ আয়া বই রইল, কদ্দির কথা শুনলো পরে গেল গা, এই যুগ নাই। এখন মানুষ সজাগ হয়ে গেছে, এখন মানুষ কোরআন শুনবার জন্য পাগল হয়ে গেছে। আর না এই যুগও নাই যে 12টার পরে হয়তো মাহফিল বন্ধ করে দেও, ঠিক কিনা? আছে? আছে বলতে পারবে? এখন বলতে পারবে না। তো ইমাম নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি গিয়া এই বুখারীর দরজ দেওয়ালা বুজুর্গ ইমাম তিবরিজি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, হুজুর আমাকে একটু সময় দেন, একটু কথা বলতেছে আপনার সাথে। আর এই বুজুর্গ আল্লাহর ওলি ইমাম তিবরিজি রহমতুল্লাহি আলাইহি ভাবতেছেন, দেখছো আমি বুখারী শরীফের দরজ দিতেছি, কোথায় থেকে এক পাগল না খাওয়া, না গোসল, পাক পবিত্র আছে কিনা জানি না, হে আয়া করতেছে তারে আমি সময় দেওয়ার জন্য। আচ্ছা বলেন তো, যদি আমাদের কোন এলাকার কোন হুজুর বুখারী শরীফের দরজ দেয়, আর যদি গিয়া বলি হুজুর একটু কথা বলতাম, সময় দিবে না? যাইতে পারবো, ডরায়া যাই, খালি কাপ বুঝে বুখারী শরীফের সবক দিয়েছে, আর এখানে গিয়া কইতাম যে হুজুর একটু দেখা করতে চাই, কথা কোন ঠিক কিনা? ইমাম নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি মনের ভাব প্রকাশ করতে পারতেছে না। হুজুর আপনি বুখারী শরীফের দরজ দিয়েছেন, আর আমি হাজার হাজার মাইল অতিক্রম করে আমি আপনার কাছে আসছি, আপনি জানেন না আপনার সাথে আমার কত গভীর আলাপ রয়েছে। হুজুর দয়া করে মেহেরবানি করে আমাকে একটু সময় দেন। হুজুর রাগান্বিত হয়ে গেলেন, বেয়াদব, বুখারী শরীফ পড়াইতেছি আর তোকে বুঝি সময় দেব? যা 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 আমার দরবার থেকে বের হয়ে যা।
এমনিতে ইমাম বুখারী, ইমাম ফখরুদ্দীন, ইমাম নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহির কাছে বারবার হাত জোড় কাঁদছে, হুজুর একটু সময় দেন, একটু সময় দেন, আপনাকে আমার একটু কথা বলতে চাই, আমার মনে একটা আশা, একটা বড় দায়িত্ব আমার কাছে, এইটা আপনার কাছে আমি সমঝাইতে চাই, আপনার কাছে আমি একটু কথা বলতে চাই। না না না, কথা বলার সময় নাই, এই সুযোগ তোমাকে দেওয়া যাবে না। এমনিতেই বারবার রিকোয়েস্ট করার পরে ইমাম তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি রাগান্বিত হয়ে বলতেছে, বেয়াদব কোথাকার, পাগল কোথাকার, কোথায় তোর বাড়ি, কোথায় থেকে আসছিস, জানিস না আমি বুখারী শরীফের মসনদের মধ্যে বসা, আমি বুখারীর দরজ দিছি, তোকে কিভাবে সময় দেব? তোর মতো পাগলের সাথে সময় দেওয়ার মতো সময় আমার হাতে নাই। এই কথা বলছে পরে ইমাম নজমুদ্দিন কুবরা অনেক কষ্ট হয়েছে যে আমি এত এত হাজার হাজার মাইল দূর থেকে অতিক্রম করে আইলাম হুজুরে একটা আমানত দেওয়ার জন্য, একটা বিরাট সম্পদ দেওয়ার জন্য, বিরাট একটা মাল দেওয়ার জন্য, আর হুজুর বুঝি আমারে চিনলো না, হুজুর বুঝি আমারে চিনলো না। তো ইমাম নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে দাঁড়া গেছে, গিয়া বলতেছে, হুজুর আমারে কি একটু সময় আপনি দিবেন না? না না, তোরে কোনো সময় দেওয়া যাইব না, বেয়াদব, গোসল নাই, ওযু নাই, গোসল নাই, বুখারী শরীফ পড়াইতেছি, এনো ঝামেলা করা, যা বাড়ি এখান থেকে। আস্তে আস্তে বইছে বলতেছে, হুজুর আপনি যে এটা পড়াইতেছুন, এটা কি কিতাব? ওইটা কইতেছে এটার নাম হইলো বুখারী শরীফ। এটার নাম কি? বুখারী শরীফ। হুজুর এত বড় কিতাব আপনি পড়াইতেছুন, আসলে তো আমি আপনার সময় নষ্ট করে লেগেছি, আপনার সাথে বেয়াদবি করে লেগেছি, হুজুর মেহরবানি করে এটা একটু দিবা না আমার, আমি একটু সইয়া দেখতাম। আল্লাহু আকবার, দেখেন আল্লাহর ওলিদের কি খেলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সকলের বাইতে তো ওলি হয়ে পড়ে, ঠিক কিনা? হ্যাঁ, একটা কবরস্থান ফাঁকা, হেন ওলি বাড়িয়ে পড়ে, হেন হেমুল গাছ, হেন ওলি বাড়িয়ে পড়ে, হেন বট গাছ, হেন জটাসা বাড়িয়ে পড়ে, কথা কোন ঠিক কিনা? দেখেন ওলিদের কি খেলা, আর ওলি কারে খয়, আর ওলিদের স্থান খয়, মান খয়, আর ওলিরা কি দুনিয়ার গুরু কইবার লাগে পাগল, টাকা পয়সা ধন সম্পদের লাগে পাগল, বাড়ি গাড়ি লাগে পাগল, না তারা ইলমে মারিফত লিয়ে পাগল, মানুষকে কিভাবে হেদায়েতের পথে আনবে, আল্লাহ তাআলা যে তারা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছে, এই দায়িত্ব কিভাবে তারা আদায় করবে, ওই কাজে তারা ব্যস্ত। কি জবাব দিবে তারা আল্লাহর কাছে? এই উম্মতের জন্য ফিকির কষ্ট করতে করতে তারা বিবির চিন্তা ছেড়ে দেয়, সন্তানের চিন্তা ছেড়ে দেয়, বাড়ির চিন্তা ছেড়ে দেয়, গাড়ির চিন্তা ছেড়ে দেয়, সবকিছুর চিন্তা ছেড়ে দেয়, তারা বাড়ি থেকে বের হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আর আমরা দেশের মধ্যে এমন ফির বাড়ি সে ইটা খালি জমা করতো না, জমা করতো। কথা কোন ঠিক কিনা? ইমাম নজমুদ্দিন কুবরা গিয়া বলতেছেন, হুজুর এই কিতাবটা একটু দেন না, আমার একটু সইয়া দেখি। তো ইমাম তিবরিজি রহমতুল্লাহ বলতেছেন, এটা বুখারী শরীফ, বেটা কই থেকে পাগল আইছস, ওযু নাই, গোসল নাই, কি আগে হচ্ছে না, আমি তোরা তো দিমু, আমি কি পাগল নাকি? হুজুর এত বড় কিতাব আমি জীবনও দেখছি না। আসলে দেখছে কি দেখছে না? দেখছে। এই কিতাব চিনে কি চিনে না? চিনে। দেখেন একজন বুজুর্গ আর একজন বুজুর্গের সাথে সাক্ষাৎ করতে কত টেকনিক অবলম্বন করতেছে। আমরাও লেগে গেলে, বাচ্চা তোর থেকে কি আমি কম? তুই বুখারী পড়াস, আমি মুসলিম পড়াই, আবু দাউদ পড়াই, নাসাই পড়াই, তিরমিজি পড়াই, আমি কি তোর থেকে কম নাকি? না বেটা, বড় বড় কিতাব আমি পড়াই। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? কিন্তু একজন বুজুর্গ আর একজন বুজুর্গের সম্মান দিতে গিয়া কি পরিমাণ টেকনিক অবলম্বন করতেছে, যে হুজুর একটু সইবার লাগে দেন না, আমি কিতাবটা আমি একটু দেখি, আমার মন চাইতেছে। হুজুরে মনে করছে, হাই রে কই থেকে জানি পাগল আইছে রে, আচ্ছা এত করে যখন কইতাছে একটু কিতাবটা দিয়া লাই তারা। আল্লাহু আকবার, খালি কিতাবটা হাতে দিচ্ছে, এমনিতে উনি বিসমিল্লাহ কইয়া বুখারী শরীফটা হাতে লইছে। হাতে লওয়ার পরে কয়েকলা দেখছো, এলা দেলাও আমারে দিয়া, বাবা তুমি কোন কাজে আইছো, তুমি যাও গা। উনি না দিয়া বুখারী শরীফটা এইভাবে বগলের তলে লইয়ে লাইছে। কিভাবে লইছে? এইভাবে বগলের তলে লইয়ে লাইছে। লইয়া কইতাছে, হুজুর আপনার এখন গেছি বাদ ফালাইছি, আমার সাথে যদি দেহা না করেন, আমারে কমপক্ষে যদি 20টা মিনিট সময় না দেন, বুখারী শরীফ আমি দিতাম না। সুবহানাল্লাহ। আমার সাথে যদি আপনি কমপক্ষে 20টা মিনিট সময় না দেন, বুখারী শরীফ আমি আপনার কাছে দিব না। এই যে আমি বুখারী শরীফ লইলাম, ইমাম নজমুদ্দিন কুবরা লইছে আবার বুখারী শরীফ, এমন শক্ত করে ধরছে। আর ইমাম তিবরিজি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আজকে তো মহা বিপদে পড়ে গেলাম, হাই রে এই পাগল কই থেকে এনাজি লইলো, এই পাগল তুমি রাসিন কই, এই পাগল কই থেকে আইলো, কি কাম করলাম, বুখারী শরীফের মতো কিতাব এই পাগলের হাতে দিলাইলাম, আজ জানি কি করে। ঠিক কিনা?
আসতে জানি শুধু বাচ্চা একটা বুঝে না টুজন আম্মা একটু দেন আমি কোরআন শরীফটা দিহি দিহি দিলাই হ্যাঁ যদি করে আমি আর দিতাম না ওটা দৌড় দেয় কি বুঝেন আপনি কোন এই কি করছে রে শুধু বাচ্চা আগে বোঝে না মুদ্দা মানে না কোরআন শরীফ লেছে কই গেছে ফালাই দেখে না কি করে একটু উস্তাক বনি এরকম অবস্থা হয়তো কি হইতো না হইব। ইমাম বুখারিয়া তিবরিজি রহমতুল্লাহ আলাইহি এমন চিন্তার মধ্যে পড়ে গেলেন, বলতেছেন বাবা বাবা তুমি কিতাবটা দিয়া দাও, এটা বুখারী শরীফ বাবা, এটা জানো না, এটা কত বড় কিতাব, দিয়া দাও। যত বড় কিতাবই হোক আমাকে 20 মিনিট সময় দিবেন, এরপরে কিতাব দিব। উনি রাগান্বিত হয়ে গেলেন, ভাগো 20 মিনিট সময় দিব, তোর 1 মিনিট সময় দেওয়ার মতো সময় নাই। হাদ্দাসানা ক্বালা আবি হাদ্দাসানা ক্বালা আবি হাদ্দাসানা ক্বালা, আমি নবীর হাদিস পড়াইবো, নবীর হাদিসের দরজ দিব, আর তোরে বুঝি সময় দিব আমি, জানো তোরে সময় দিব, আর আমার সময়ের কত দাম। তাহলে আমি বুখারী শরীফ লইলাম, তখন তো বুখারী শরীফ দেয় না। উনি উঠছে বুখারী শরীফ তাবাদি নেওয়ার জন্য, উনি যে মতো উঠছে উনি আডা আরম্ভ করছে বুখারী শরীফ নিয়ে জায়গা। এখন বলতেছে যে বাবা তোর ফাওয়া চৌধুরী আমার বুখারী শরীফটা দিয়ে যা। না না বুখারী শরীফ দিতাম না, এই কিতাব আমি দিতাম না, এই কিতাব আমি নিয়াম গা। ও বাবা খারো খারো এই কিতাব দিয়া যা, দেয় না এই কিতাব। এখন ইমাম তিবরিজি রহমতুল্লাহ আলাইহি এই কিতাব লওয়ার জন্য এই পাগলের পিছা লইছে, বাবা আমার কিতাবটা দিয়া যা, আমার কিতাবটা দিয়া যা। ইমাম নজমুদ্দিন কুবরা বলতেছে যে বাবা আমারা যদি আপনি 20 মিনিট সময় না দেন আমি কিতাব দিতাম না। এবার ইমাম নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি ওনার বগরের সিফাত কিতাব নিয়ে এনেছে, কিতাব আর দেয় না। ইমাম তিবরিজি রহমতুল্লাহ আলাইহি এই কিতাব লওয়ার জন্য পিছনে পিছনে ছুটতেছে, পিছনে পিছনে ছুটতেছে, ছুটতে ছুটতে একটা কুয়ার পাড়ে গিয়ে দাঁড়াইছে। কিসের পাড়ে দাঁড়াইছে? কুয়ার পাড়ে দাঁড়াইছে, গভীর গর্ত একটা কুয়া। এই কুয়ার পাশে গিয়ে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে ইমাম তিবরিজি রহমতুল্লাহ আলাইহি এই পাগলকে দাওয়া করে বলতেছে, ও পাগল না জানি তোমার বাড়ি কোথায়, কোথায় থেকে আসিয়াছ, জানো না তুমি এই বুখারী শরীফের মূল্য কি, এই কিতাবের মূল্য কি তুমি জানো না? বাবারে তোমাকে হাত ধরি পায়ে ধরি এই কিতাব তুমি দিয়া দাও। বলতেছে 20টা মিনিট সময় দেন। আবার 20 মিনিটই কষ্ট, তুই তোর মাথা ফাটাইলে মমি বেড়া, তুই কে 20 মিনিটে সময় লিয়ে মরছ, আর আমার বুখারী শরীফ লিয়ে গেছ, আমার বুখারী শরীফ দেস না, আমার কিতাব দে। কিতাব দিতাম আমার কাছে, আমি হাজার হাজার মাইল অতিক্রম করে তোমার কাছে আসলাম, আর তুমি আমার সাথে একটু দেখা করবা, আর তোমার বুঝি বুখারী শরীফ বড় হয়ে গেল, আমার সাথে দেখা করার চাইতে খারো তোমার বুখারী শরীফ আমি ফানিত ফেলাইতেছি। কই ফেলাইতেছি? ফানিত ফেলাইতেছি। এই কথা কইয়া ইমাম নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি বগলের তলতে বুখারী শরীফ বাইর কইরা কুয়ার ভিতরে ফালাইয়া দিছে। বলবো বাকি আলোচনা না শেষ করে লাইও। আল্লাহু আকবার। দেখেন কারামাতুল আউলিয়া হক্কুন, ওলিয়া উলিয়াদের কেরামত এটা সত্য, হ্যাঁ এটা বিশ্বাস করতে হবে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দেখেন এই বুখারী শরীফ যখন এই নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি কুয়ার ভিতরে ফালাইয়া দিছে, কুয়ার ভিতরে ফালাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে ইমাম তিবরিজি রহমতুল্লাহ আলাইহি দেখলেন বুখারী শরীফের মতো কিতাব রে কুয়াত ফালাইয়া দিছে, উনার ফাওয়ের রক্ত মাথা দুটে গেছে গা। উনি রাগান্বিত হয়ে একটা তাপরাও গাইছে যে পাগল এত ভিতরে মারছিলাম না, পাগলের বাচ্চা কইয়া থাপ্পড় দেওয়ার জন্য একটা দৌড় দিয়া কুয়ার পারে ইমাম নজমুদ্দিন কুবরার কাছে আইছে এবার তাপ্পড় দেওয়ার জন্য। এটা কি কম স্পিডে গেছে, কম রাগ হয়ে গেছে যে তারা 20টা মিনিট সময় দেন, এই জন্য বুখারী শরীফ নিয়ে কুয়ার মধ্যে ফেলাই দিছে। আমরা একটা উস্তাদের দরজ থেকে যদি একটা কিতাব এবার লুয়ে ঘুরি, আর লুয়ে যদি আমার সময় না দেন আমি কিতাব ফেলাই দিব ফানির মধ্যে, আমার রাস্তা তৈব ছাত্রের উপর দৈরি আনাই না মাঠো ফেলা, এরা বাইরে আগে কথা কোন ঠিক কিনা। এই কিতাব নিয়ে কুয়ার ভিতরে ফলাই দিছে, ফলাই দেওয়ার পরে রাগান্বিত হয়ে বলতেছেন, বেয়াদব কোথাকার, জানিস এই কিতাবের মূল্য কত, আর এই কিতাব তুই ফানির ভিতরে ফেলে দিয়েছিস। এইভাবে যখন কুদান দিয়া থাপ্পড় লইয়া গেছে মারার জন্য, এমনি ইমাম নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ মনে মনে ভাবতেছে, তোমারে অনেক সুযোগ দিছি, আর সুযোগ দিতাম না বাবা, আর তোমার এই সুযোগ দেওয়া যেত না, থাপ্পড় তুমি মাইরা দিলে সর্বনাশ করে লইবা তুমি। আমি যে তোমার জন্য সম্পদ লই আইছি, সম্পদ শেষ, তুমি নষ্ট করে লইবা, তারপর আর তোমার দিতে পারত না, এই সুযোগ তোমার দেওয়া যাইত না। এমনিতে কইতেছে থামেন, বুখারী শরীফের উস্তাদ আপনি থামেন, খবরদার, আপনি তো কম সাহস করছেন না, আমাকে তাপ্পর মারার জন্য আসছেন। শোনেন
আপনি তাপ্পর কি জন্য মারতেন আমাকে? তুই যে আমার বুখারী শরীফ পানি ফেলাই দিছস। আপনার বুখারী শরীফ কয়টা ফেলাইছি? আমার বুখারী শরীফ একটা ফেলাইছো। আপনার কয়টা বুখারী শরীফ লাগে বলেন আমার কাছে মিয়া। আমাকে আসলেন মারার জন্য, আমি হাজার হাজার মাইল অতিক্রম করে আসলাম আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, আপনাকে বিশাল একটা মূল্যবান সম্পদ দেওয়ার জন্য। আপনি আমাকে সময় দেন না, আপনি বুখারী শরীফের দরদ দেখান। এইরকম বুখারী শরীফ আপনি কয়টা চান বলেন আমার কাছে, আমি এই মুহূর্তে আপনাকে বুখারী শরীফ দিয়া দিব। ইমাম তিবরিজি রহমতুল্লাহ বলে, হায় রে পাগল, তুই বুঝি আমাদের বুখারী শরীফ দেখাইবি? আচ্ছা, তুই যদি বুখারী শরীফ দিতেই চাস, তার আমার যে বুখারী শরীফটা ফানিতে ফেলাইছিস, এই বুখারী শরীফটা দিয়ে আমারে। কেউ আল্লাহু আকবার বলবেন না? হ্যাঁ হ্যাঁ, কইতাছে দেখেন খেলা শুরু হয়ে গেছে। কইছে আমার যে বুখারী শরীফটা তুই কুয়ার ভিতরে ফেলাইছস, অত বড় বুজুর্গ যখন হয়ে গেছিস, তুই আমার ওই বুখারী শরীফটা আইনা দে। এমনিতে বলছে দাঁড়ান, আমি আপনার বুখারী শরীফ আইনা দিতাছি। এমনি বলতেছে, হে বুখারী শরীফ, আল্লাহর হুকুমে তুমি কুয়ার ভিতর থেকে উঠে আমার হাতে চলে আসো। আল্লাহর হুকুমে তুমি কুয়ার ভিতর থেকে আমার হাতে চলে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে বুখারী শরীফ কুয়ার ভিতর থেকে ইমাম নজমুদ্দিন কুবরার হাতে চলে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাতে আসার পরে বলতেছে, ও ইমাম বুখারীর মৌলানা মৌলবী হুজুর, এই নেন আপনার বুখারী শরীফ আপনার হাতে দিলাম। এমনি ইমাম তিবরিজি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ হাতে নিয়ে আদর করতেছে, সময়তেছে। পাতা উল্টায় দেহে বীজনি, পাতা উল্টায় দেহে বীজ বে দূরের কথা, পানির গন্ধও লাগছে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনিতেই ইমাম তিবরিজি রহমতুল্লাহ আলাইহি যখন এই দৃশ্য দেখলেন যে গভীর কুয়া থেকে তার কিতাব উঠাইয়া দিয়েছে বুখারী শরীফ, আর মেলাইয়া দেখে পানির দুপোস দূরের কথা, পানির গন্ধ লাগছে না, একটা পৃষ্ঠও ভিজে নাই, পানি লাগছে না, পানির কোনো গন্ধ নাই। এমনিতে ইমাম তিবরিজি রহমতুল্লাহ আলাইহির ভিতরে প্রমাণ হয়ে গেছে, না না না, এন কোন সাধারণ পাগল না, এন বহুত বড় পাগল, বহু বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। এমনিতে আমার ইমাম তিবরিজি রহমতুল্লাহ আলাইহি ইমাম ফখরুদ্দিন ইমাম নজমুদ্দিন কুবরার হাত ধরে ফেললেন, পায়ে ধরতেছা, হুজুর আমার বেয়াদবি হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি, আপনাকে আমি চিনতে পারি নাই, আমাকে মেহেরবানি করে মাফ করিয়া দিন হুজুর গো, আমার অন্যায় হয়ে গেছে। এমনিতে ইমাম নজমুদ্দিন কুবরা ডাক দিয়ে বলে, আমারও আপনার সাথে অন্যায় হয়ে গেছে, আমি তো সরাসরি আপনাকে বলি নাই, আপনাকে তাজিম করছিলাম, ইজ্জত করছিলাম, কিন্তু আপনি আমাকে চিনতে পারেন নাই। জান, আপনাকে আমি মাফ করে দিলাম। জানেননি আমি কে? আমি হলাম ইমাম নজমুদ্দিন কুবরা। আমাকে আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে। আমার সিনার মধ্যে আমার আল্লাহর ইলমে মারিফতের নূর রয়েছে। ওই ইলমে মারিফতের নূরটা আপনার সিনায় দেওয়ার জন্য আমার আল্লাহ হাজার হাজার মাইল অতিক্রম করায়া এই তিবরিজ শহরে আমাকে পাঠাইয়া দিয়েছে। ও হুজুর, আপনি আমাকে চিনলেন না, এখন তো চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এখন বলেন আমার 20টা মিনিট সময় দিবেননি? আল্লাহু আকবার। এখন শুনেন কি বলে। এখন বলতেছে, ও ইমাম নজমুদ্দিন কুবরা, 20 মিনিট নয়, 20 ঘন্টা নয়, 20 দিন নয়, 20 মাস নয়, যতদিন বেঁচে থাকবো ততদিন আমি তোমার পায়ে লুটায়া পড়লাম। সুবহানাল্লাহ। এমনিতে ইমাম নজমুদ্দিন কুবরা ডাক দিয়ে বলে, ও ইমাম তিবরিজি, তোমাকে সারা জিন্দেগি আমার পায়ে লুটায় দেওয়া লাগবে না, আমার খাদেম হওয়া লাগবে না, আমার শাগির্দ হওয়া লাগবে না, তুমি তোমার জায়গায় থাকো। আমার আল্লাহর ইলমে মারিফতের নূরটা আমার আল্লাহ আমার সিনায় দিয়েছিল গোটা উম্মতের হেদায়েতের জন্য। ওই নূরটা আমার সময় শেষ হয়ে গেছে, আমার ইন্তেকালের সময় হয়ে গেছে, আমি আমার ওই সিনা থেকে ইলমে মারিফতের নূরটা তোমার সিনার মধ্যে ঢুকায় দিতে চাই। এমনিতে ইমাম নজমুদ্দিন কুবরা বলতেছে, ও তিবরিজ, তুমি বসে পড়ো, আমি তোমার কাছে তোয়াজ্জু ছাড়বো, আমি তোমাকে একটু তোয়াজ্জু দিব। যদি আমার তোয়াজ্জুর মধ্যে টিকতে পারো তাহলে বুঝতে পারবো এই ইলমে মারিফতের নূরের উপযুক্ত হলে তুমি, আর যদি টিকতে না পারো তাহলে তোমাকেও দেওয়া যাবে না।
এখন ইমাম নজমুদ্দিন কুবরার এই কথা শুনে তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি পাগল পারা হয়ে গেলেন, দিওয়ানা হয়ে গেলেন। হুজুর এমনিতে অনেক সময় নষ্ট করে ফেলেছি, আপনার সাথে অনেক বেয়াদবি করে ফেলেছি, অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আপনাকে তো আমি চিনতে পারি নাই। আল্লাহু আকবার, হুজুর আমাকে মাফ করবেন, আল্লাহ আমাকে মাফ করতো, মেহেরবানি করে আপনার এই সম্পদটা আমাকে দিয়া যান। বলতেছে তুমি বললো এটা হবে না, তুমি বললো এটা হবে না, আগে দেখি তুমি এই আমানত রাখতে পারো কিনা। কারণ ওয়ালায়াতি এমন একটা জিনিস, খেলাফতি এমন একটা জিনিস, কাউকে দিলে সে উম্মতের হেদায়েতের জন্য তার জীবন বিলায় দেয়, আর কাউকে দেওয়ার জন্য সে বাড়ি গাড়ি করার জন্য পাগল পারা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মাজার একটা দিয়া পরে মুরিদ খইরা এরপরে খাসি লইয়াও গরু লইয়াও এনে উরুস হইব বলে, কি বলে না বলে, দেখছেন না? বড় বক্তা, ভাইরাল বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী আগে ওয়াজ করতে কইতো, আমগো বাবার দরবারে তেহে কত গরু যায়। সেই রকম ফিরলে তো গরু যাইবই, ঠিক কিনা? কইতো কি কইতো না যে আমগো বাবার দরবারে তেহে কত গরু যায়। এই কথা কইয়া বলতো, আরে গরুর দরবারে তো গরু হয়ে যাইব, মানুষের দরবারে না মানুষ যাইতো। কথা কোন ঠিক কিনা? ইমাম তিবরিজি রহমতুল্লাহ আলাইহি এবার বলতেছে যে হুজুর না, এই সম্পদটা আমাকেই দেন, এই মারিফতের নূরটা আমাকেই দেন। এমনিতেই ওনাকে টেস্ট করতেছে, পরীক্ষা করতেছে যে এই সম্পদ দেওয়ার পরে তার সিনার মধ্যে এর আমানত রাখতে পারবে কিনা। আমরা তো যেই যায় যদি বড় করে মোটা অঙ্কের হাত দিয়ে আলু দিতে পারে, দেলাই তুই বলি যা বলি দেলাইলাম তোরে, লেখকে যা তুই খেলাবো, মুরিদ করে গিয়া। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, দেখেন না অনেকে আমরা তো আমি ফির, আরে আমি দাদা ফিরের থেকে আমি খেলাপতি হয়েছি, আমি আমার দাদা ফিরেতে গেলে আমার বাবা আমার দিয়ে গেছে। এরকম আছে না? নাই আছে। আর মহিলাদেরকে বেপরদা ভাবে নিয়ে মুরিদ করায়, গান গাওয়ায়, নাচায়, এরকম আছে না? নাই আছে। সম্মানিত হাজিরিন, দেখেন ইলিম সিনা বো সিনা, ইলিম হইলে এক সিনার থেকে অন্য সিনায় যায়, যায় কি যায় না? যায়। কেমনে যায়? আল্লাহু আকবার। দেখেন না, আমরা মোবাইল থেকে যদি ভালো একটা গজল, ভালো একটা ওয়াজ আর একজনের পছন্দ হয়, শেয়ারিটির মাধ্যমে, ব্লুটুথের মাধ্যমে নেই কি নেই না? নেই। ঠিক তদ্রুপ ইলম, ইলমে মারিফতের নূর এক সিনা থেকে ব্লুটুথের মাধ্যমে, শেয়ারিটির মাধ্যমে, মানে এরকম ভাবে আর এক সিনার মধ্যে চলে যায়। কোন সুবহানাল্লাহ। এখন তিবরিজি রহমতুল্লাহ আলাইহি এই ইলমে মারিফতের নূর ওনার সিনায় রাখতে পারবে কিনা উনি পরীক্ষা দিতেছে। তোয়াজ্জু ছাড়ছে, যেই মাত্র তোয়াজ্জু ছাড়ছে সঙ্গে সঙ্গে ইমাম তিবরিজি রহমতুল্লাহ আলাইহি মাটিতে লুটাইয়া পড়ছে। আল্লাহু আকবার। কোথায় লুটাইয়া পড়ছে? মাটিতে লুটাইয়া পড়ছে। এমনিতেই মাটিতে লুটাইয়া পড়ার পরেই ইমাম নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি আমাদের প্রমাণ হয়ে গেল যে না, উনি উপযুক্ত লোক, উনি এই ইলমে মারিফতের উপযুক্ত, উনি রাখতে পারবে। এমনিতেই ব্লুটুথের মাধ্যমে ওনার সিনা থেকে ওনার সিনায় এই ইলম যাওয়া আরম্ভ করলো। কোন সুবহানাল্লাহ। যেই মাত্র ইমাম নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির সিনা থেকে ওনার সিনার মধ্যে এই ইলম চলে গেল, সঙ্গে সঙ্গে ইমাম নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে কোন ইন্তেকাল হয়ে গেছে। আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি চলে আসছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল কোরআনের আলো। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত। বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত। এলাকাবাসীর পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা। এলাকাবাসীর পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান চলে আসছে। ওখানে ওনাকে যারা দায়িত্বে আছেন, আমাদের বিশেষ অতিথি সাহেবকে, হযরত মাওলানা মুফতি কাউসার আহমদ হাসানী ভাইকে স্টেজে নিয়ে আসেন। তো সম্মানিত হাজিরিন, ওনার সিনা থেকে এই ইলমে মারিফতের নূর ব্লুটুথের মাধ্যমে শেয়ারিটের মতো ইমাম তিবরিজি রহমতুল্লাহ আলাইহির সিনার মধ্যে চলে গেলেন। এই দিক দিয়ে যেই মাত্র ওনার দায়িত্ব আদায় হয়ে গেল, তার হায়াতে জিন্দেগিও শেষ। আল্লাহ পাক মালাকুল মউত আজরাইল পাঠিয়ে দিলেন, আজরাইল যাও তার জানটা কবজ করে নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। এমনিতেই ইমাম নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির জান আজরাইল কবজ করে নিয়ে গেছে। এই দিক দিয়ে ঈমানী অবস্থায় ইমাম নজমুদ্দিন কুবরার ইন্তেকাল হয়ে গেল, আর অপর দিক দিয়ে ইমাম তিবরিজি রহমতুল্লাহ আলাইহি এই খেলাফতের মালিক হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন
মানুষদেরকে ওয়াজ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হও। সত্যবাদী কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সত্যবাদী হলো তারাই যারা উলামা, তারাই যারা আল্লাহকে বেশি ভয় করে। আর আল্লাহকে একমাত্র বেশি ভয় করে কারা? হযরত উলামা ইকরাম। এই জন্য হযরত উলামা ইকরামের সঙ্গে থাকতে হবে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য হযরত উলামা ইকরামের সঙ্গে থাকতে গিয়া, হযরত উলামা ইকরামের সঙ্গে সারা দিনে গিয়া যদি আমরা আমাদের জীবনের শেষ প্রান্তটুকু যদি আমাদের দিয়ে দিতে হয় ইসলামের জন্য, কোরআনের জন্য, হযরত উলামা ইকরামের সাথে তাকিয়া দিতে আমরা রাজি আছি কি রাজি না? আল্লাহ পাক আমাদের সবাইকে হযরত উলামা ইকরামের সঙ্গে থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কামালউদ্দিন জাহুরের কাছ থেকে ধারাবাহিকতাভাবে আবার আলোচনা শুনতে আসছিলাম। সম্মানিত হাজিরিন,